গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। নতুন দিন নতুন ব্লগ নিয়েই চলে এলাম। তো এখন দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেছি, সবে ঘুম থেকে উঠে একদম ব্রাশ ট্রাশ করে একটুখানি আকাশ বাতাসটা দেখে নিচ্ছি। দারুণ ওয়েদার আর কি। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা, রবিবারের দোল পূর্ণিমা, রবিবার থেকেই তো পড়েছে। আর সোমবার 11টা নাগাদ মানে পূর্ণিমা শেষ হচ্ছে। আর রবিবার সকাল 11টা থেকে সোমবার 11টা পর্যন্ত শেষ হচ্ছে, আমি যতদূর জানি আর কি। তো এখানে ব্রাশ ট্রাশ করে চলে এলাম। আজকেও অনেকে হয়তো পুজো করবে, আবার হয়তো কালকেই পুজো করবে। মানে যে দিনটা শেষ হচ্ছে সেই দিনটাই অনেকে দোল উদযাপনটা করবে। তো তোমরা নিশ্চয়ই সবাই খুব আনন্দ করছো, সবাই আনন্দ করো, খুব মজা করো এই, আর খুব ভালো থেকো তোমরা। যাই হোক, শুভ দোল পূর্ণিমা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব খুব ভালো থেকো আর খুব আনন্দ করো। তো এখানটায় আমি দেখতে পাচ্ছি সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি, একটু জল খেয়ে নিলাম আর একটুখানি বিস্কুট খেয়েছি, আর চা ফা খাইনি, বর চা খেয়েছে একা। আর আমি একটু এইদিকে আলুর তরকারিটা করে নিচ্ছি, আলু আর বিনস আছে এর মধ্যে। তো বিনস আলু দিয়ে একটা সকালে সবজি বানিয়ে নিচ্ছি, আর করে নিয়েছি হাতে করা আটা রুটি। তো এই হচ্ছে সকালের খাবার। রুটি তরকারি করে নিয়েছি সকালের খাবারে, এটাই খাবো। চলো খেয়ে নিয়ে তারপরে আবার অনেক কাজ আছে। খেয়ে নিয়েই আমি এখানে দুটো কটা বাসন পড়েছে সকালের আর কি, টিফিনের বাসন। তো এই বাসনগুলো একটুখানি মেজে ঘষে নিয়ে তারপরেও আবার অনেক কাজ আছে, ঘরের কাজগুলো সারবো, তারপরে হচ্ছে স্নান করব, তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। আর আজকে হলো রবিবার, আর শনিবার গতকাল ছিল, গতকালও আমাদের নিরামিষ ছিল, আবার রবিবারও নিরামিষ, আবার সোমবারও নিরামিষ থাকবে, আবার জানি না মঙ্গলবার নিরামিষ হবে কি না। তো এখন এই কদিন একটু নিরামিষ খাবারই হবে। আর আজকে ভাবলাম যে না, আজকে বেড কভারটা একটু পাল্টেই নিই। প্রতিদিনই ভাবি যে আজ পাল্টাবো কাল পাল্টাবো করে করে না, আর হয়ে ওঠে না সব সময়। তো আজকে হলো না, আজকে পাল্টেই নিই একটুখানি, যেহেতু দোলের দিন একটুখানি পরিষ্কার বেড কভার পাততে বেশ ভালোই লাগে, নতুন তো আর নয়, পরিষ্কার। আর এই খুব প্রিয় একটা বেড কভার এটা আমার, তো এটাকে পেতে দিলাম। আর বেডশিটটা আজকে আর কাচবো না, ওই বালিশের ওয়ারগুলোকে কেচে দেবো, আর বেড কভারটা রেখে দেবো, ওটা অন্য দিনকে কাচবো, কারণ অত জল আজকে দেখলাম নেই, মানে আছে অল্প জল আছে সেই। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কি করছো? রং ফং খেলছো নাকি? তো যাই হোক, মনে হচ্ছে তো সবাই রং খেলতেই ব্যস্ত, আমার ব্লগ বোধহয় আর কেউ দেখছো না। যাই হোক, রং খেলতে খেলতে খেলার পরে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে অন্তত আমার ব্লগ দেখো। তো যাই হোক, চলো এখন স্নান করে এলাম, স্নান করে এসে এবার হচ্ছে রান্নাবান্না করব। চুল টুল আজকে সিঁদুর পরলাম, ঠাকুর প্রণাম করলাম, তখন বর গেছে স্নানে, ও এসে পুজো করবে। এখন যেহেতু দুদিন নিরামিষ, সেই জন্য একটু নিরামিষ রান্না করব। আজকে রবিবার, আর সোমবার কালকেও, মানে দুদিন পড়েছে যেহেতু আমাদের পূর্ণিমা, জানো দোল পূর্ণিমা, তো সেই জন্য নিরামিষ দুদিন খাবো। যেহেতু আমার শাশুড়ি মা আগে রান্না বলছে নিরামিষই করতেন, আর পুজো ছিল আমাদের বাড়িতে যখন শাশুড়ি মা বেঁচে ছিলেন আর কি, তো যখন ছিলেন তো তখন পুজো করতেন। তো আর কি করা যাবে, এখন তো কেউ পুজো করেও না, সেই পজিশানও নেই, সেই জন্য হয় না। তো সেই জন্য আমরা সেই নিয়মটা পালন করি আর কি, নিরামিষ খাই। তো আজকে করবো হচ্ছে এঁচোড়টাকে খুব কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটুখানি হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। তারপরে হচ্ছে বেগুন ভাজবো আর ঢেঁড়স সেদ্ধ দিয়ে দেবো ভাতে, ব্যাস। এই যে বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে, আর এখানে সব কেক কাটাকুটি রয়েছে। ও বাবা, এত কিছু চাপা দিয়ে রেখেছি আমার মনেই নেই। ঢেঁড়সটা ভাতে দেবো, বেগুনটা ভাজবো, আলুটা এঁচোড়ের ভাতটা এখনো বসাইনি, ভাত বসাবো। এখানে আরও কিছু জোগাড় আছে, যে এর মধ্যে একটুখানি টমেটো এমনি ছেঁচে নিয়েছি এর মধ্যে, তো বাটার মতোই হয়ে গেছে, পেস্টের মতো। আর আদাও একটু ছেঁচে নিয়েছি। এবারে এই যে এর মধ্যে না, এইটা দইয়েরই বাটি, তো ওটা প্যাকেট এনেছিল, তো ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটু বাটিতে ঢেলে নিলে হতো,
আমি আর ঢালছি না, এর মধ্যেই করে নেবো। একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো। এর মধ্যে যদি না হয় তাহলে আবার বাটিতে গুলে নেবো। দাঁড়া, মশলাগুলো দিয়ে দিই। যে করে নিয়েছি, এর মধ্যে অনেক রকম মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে ইউজ করছি। আনে না, আজকেই এনেছে, যেহেতু একটু এঁচোড় রান্না করবো, নাহলে ফ্যাস ফ্যাস করলে আবার ভালো লাগবে না দেখতে। তো সেই জন্য ফ্যাস ফ্যাস সাদা হয়ে থাকলে ভালো লাগবে না, তো সেই জন্য দিয়েছি। আর দই আছে এর মধ্যে, দিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটে নিলাম, একটুখানি ঘেটে নিলাম। তো চলো এবার ওটা সেদ্ধ হলে বসাবো। এখানে তো আদা টমেটো রয়েছে, এটাকেও একটু করে দিই, চামচটা দিয়েই করবো। একসঙ্গেই তো সব যাবে, এই মশলাগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। নিরামিষ যেহেতু করছি সেই জন্য একটু দই ফই দিচ্ছি, নইলে দিতাম না। বেগুন ভাজা বসালাম, বেগুন ভাজা এটা উল্টা আজকে আর তেলটা টানছে না, আজকে বেগুনটা দানা নেই সেই জন্য তেল টানছে না, কিন্তু যা তেল দিচ্ছি তাই নেই। দানা থাকলে বেশি তেল থাকে, আগে বেগুনটা সত্যিই দানা নেই, একটু অল্প দানা থাকবে, কিন্তু অনেক বেশি দানা থাকে সেটা নেই, তো সেই জন্য আগে তেল টানে দিল, যেমন তেল দিচ্ছি তেমনই রয়েছে। ওইদিকে তো আমার বরমশাই স্নান করে এসে পুজো দিচ্ছে, আর আমি এইদিকে রান্নাবান্না করছি। এই দেখো ভাতও ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিয়েছি, আর এখানটায় আমি আলুটাকে একটু ভেজে নিলাম। এঁচোড় রান্না একটু চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে, তবে আজকে যেহেতু নিরামিষ, একদমই সম্পূর্ণ নিরামিষ রান্না করব। তো আমি কিভাবে এঁচোড় রান্না করি এবং করছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। চলো, প্রথমেই আমি আলুটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। আর জানোই যে এঁচোড়টাকে একটুখানি হলুদ দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে ভেজে নিয়েছি, আলুটাকে সেদ্ধ করিনি। তারপরে কিন্তু আমি এঁচোড়গুলোকেও একটুখানি ভেজে নিলাম, ওই আলু ভাজাটাকে তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই এঁচোড়টাকে ভেজে নিলাম। এঁচোড়টা ভেজে নিলে একটু ভালো হয় আর কি। তো এঁচোড়টাকে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। তারপরে দেবো হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়ন দিলে এত ফটাস ফটাস করে ফাটে, যার জন্য আমি পুরো ঘরে চলে গেছি এই বাটিগুলো আনার অজুহাতে আর কি। মানে তেল ঠিক ডালে না খুব ভয় করে, তো ওই আর কি ওগুলোকে রেখে দিলাম মশলাগুলোকে। তো একে একে সব মশলা দেবো চলো। তো জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে হচ্ছে টমেটো, আদা বাটা আর লঙ্কা চেরা রয়েছে ওর মধ্যে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি যাতে আদা টমেটো কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ নাড়তে থাকবো। তারপরে একটুখানি নুন দিলাম, তারপরে চিনিও দিয়েছি, কিন্তু চিনিটা স্বাদ অনুযায়ী দিতে হবে, নইলে কিন্তু নিরামিষ রান্না তো ভালো লাগবে না। তারপরে ওটাকে কষে নিয়ে আর দইয়ের যে মশলাটা ওটাকে দিয়ে দিলাম। তো দইয়ের মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু কষে নেব, অনেকক্ষণ ধরে একটুখানি কষবো আর কি। তারপরে বেশিক্ষণ কষতে লাগবে না, যেহেতু আদা টমেটোটা কাঁচা গন্ধ চলে গেছে, আর দইটা অতক্ষণ কষতে লাগবে না। তারপরে দইটাকে কষে নিয়ে আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম, এঁচোড়টা ভেজে রেখেছিলাম, তারপরে ওই দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার খুব ভালো করে কষবো, আর কষতে কষতে আমি আলুগুলোকেও দিয়ে দেবো একেবারে। আলুগুলোকেও দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি, কষে নিয়ে একটুখানি ওই সানরাইসের যে গরম মশলা ওটাকে একটুখানি দিয়ে দিলাম, আর ওটাকে দিয়ে একটু কষলাম। তারপরে নামাবার সময় কিন্তু একটুখানি দিয়ে নামাবো, চাপিয়ে এখন এইগুলো এর মধ্যে ঢালবো। ওকে বলেছি একটা ক্রিম রোল আনতে, ও এনেছে 1 প্যাকেট। এবার এত কি খেতে পারবো জানি না, এমনিতেও খুব একটা খাই না, তো খেতে ইচ্ছা করছিল, ওকে বললাম আনতে, আর এনেছে এত বড় প্যাকেট। বলে একটা লুজ পাওয়া যায় না, লুজ পাওয়া যায় না, কি জানি কী করবো, এই কন্টেনারে ঢেলে রাখি। এই একদিনকে ওইরকম 1 প্যাকেট এনেছিল, লাস্টে খেতে পারিনি জানো, অনেকদিন হয়ে গেছে বলে ফেলে দিয়েছিলাম। এই যে কন্টেনারটা বড় হয়ে
রেখে দিলাম, উল্টো পাল্টা রাখা হয়ে গেছে না। যাকে এইটা খেয়ে নেবো, নিয়ে এটা চাপা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে এঁচোড় রান্না। আর আজকে এঁচোড় রান্নাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। এভাবে করলেও মাল মশলা পড়লে তো ভালোই লাগবে। এই যে বাসন টাসন মেজে এলাম, রান্না বান্না হয়ে গেছে, বাসন মাজলাম, এগুলোকে গোছাবো। আইনি এদিকে সিনেমা দেখছে, এই খালি গায়ে বসে বসে সিনেমা দেখছে। যাই হোক, এই দেখো রান্না তো সিম্পল হয়েছে আজকে, জানো এঁচোড় রান্না করলাম অনেক দিন পর। ঝোল করিনি, ভালো লাগে না সবসময় ঝোল ঝোল করতে, তাই জন্য এরকম করেছি, শুকনোই করেছি। আর এটা একটু মানে টেনেও নেয় এঁচোড়গুলো, রসটা টেনে নিয়েছে। আর এই হচ্ছে বেগুন ভাজা আর ঢেঁড়স ভাতে ভাত, ব্যাস। এবার একটু পরে খাবো। এই পুরোনো মডেলের বই দেখছি, পুরোনো মডেলের মোবাইলে বই দেখছি এখন। যেহেতু দোল পূর্ণিমা, আজকে রবিবার এমনিতেও কাজে বেরোয়, যেহেতু দোল পূর্ণিমা সেই জন্য ও যায়নি। আজকে তো 11টা থেকে পড়ে গেছে, কালকে বোধহয় 11টা পর্যন্ত, সোমবার 11টা পর্যন্ত। তো সেই হিসাবে দুদিন পড়েছে। তো আজকে আর কালকে বর ঘরেই থাকবে। হি 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 হি। 2:30 বাজে। বেগুন ঢেঁড়সটা দিয়ে আগে খাও। খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, খেতে গিয়ে ভাত করে বসেই ছিল। আমি তো বললাম ও কথাটা কি বলো, তুমি তো খেয়ে বসেছিল। না খেয়ে না, তুমি বসেছিলে, খাওয়ার জন্য বসেছিলাম সেটা বলছো। কিন্তু আমি তো 2:30 বেজে গেছে বলে আমি ডাকলাম তোমাকে, বলছিলে ভাই। কথা হয়েছে, টেনে নিয়েছে। হ্যাঁ, কথা কথাই চলে শুনি, ভাত রুটি ব্যাস খাই। তারপর তুমি দেখো কেমন হয়েছে, কি জানি, দেখে তো ভালো লাগছে। ভালো হয়েছে। বড় বড় করে দিয়েছে, আমি একটু বড় দেখে নিয়েছি, মানে কোয়া দেখে, কচি ছিল, কচি নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে ঘড়িতে 7টা বাজে। আর এখন একটু কাজ করছি। কি করছি দেখো, মিটকেসটা খালি করছি। শোকেসের উপরে যে মিটকেসটা রয়েছে তো ওটা খালি করছি। খাটের ওপরে কিছুটা রেখেছি, কিছুটা খাটের তলায় রাখবো। রেখে কি করবো বলো তো, দেখতে থাকো কি করবো। সফট করে সাইড করব আর মিটকেসটা নিচে নামাবো, শোকেসের উপরে আর রাখবো না। চলো কি করি দেখো। খাটের ওপরে কিছুটা রেখে দিলাম। এবার মিটকেসটা পাড়া খুব ঝামেলা, খুব ভারী। ব্যাস ঘরটাকে আজকে একটু চেঞ্জ করে দেবো, একদম একটু জিনিসপত্র অদল বদল করে একটু চেঞ্জ করে দেবো। আমি খালি ওই করি, একঘেয়েমি লাগে জিনিসপত্রগুলো দেখতে দেখতে, তখন ভালো লাগে না, তখন একটু বদল বদল করে নিই। তবে কষ্ট হয়, যেহেতু ছোটো তো ঘরটা, সরাতে অসুবিধা হয়। আর আমার যেহেতু আলমারিটা খুলতে পারি না, যাতে আলমারিটা ভালো করে খুলতে পারি, তো সেই জন্যই আরও বেশি ব্যবস্থা করা হচ্ছে। বাবা দেখি, ওপরে জিনিস আছে, ঘাড়ের ওপরে পড়বে, সেই নামাতে যাবো, নামানো খুব কষ্ট করলাম। সবসময় আমার না একটু ঘর গুছোতে খুব ভালো লাগে। আর একটু যদি ঘরটা বড় হতো, আমি না, আমার একটু সুবিধা হতো, আমি একটা ফ্রিজ কিনতে পারতাম। কিন্তু আমার মানে ঘরটা এতটাই ছোট, আমি ফ্রিজ কিনে রাখতেও পারবো না। আর রাখলে পুরো জায়গাটাই ব্লক হয়ে যাবে। যেইটুকু জায়গা একটু বার করি, একটুখানি জায়গা বার করলে ওখানে আমি কাজ বাজ করতে পারি, একটু বসে সবজি কাটা, একটু বসে খাওয়া দাওয়া করা। আর যদি সেটাকেও ব্লক করে দিই, তাহলে কিন্তু আর মানে সেইটা করা যাবে না, তো খুবই অসুবিধা হবে। তো সেই জন্য না আর করতে পারি না। তবে একটা ফ্রিজ খুবই দরকার, কিন্তু করতে পারবো না, কিনতেও পারবো না কোনো দিন। কিনতে পারবো, কিন্তু আমার রাখার জায়গা নেই, এইটাই হচ্ছে আমার সমস্যা। আমাদের শোকেসের ওপরটা কি অবস্থা, এইখানটা ছিল তো, এইখানটা ফাঁকা হয়ে গেল।
যখনই কোনো জিনিসপত্র সরানো হয় সেগুলো সবই কিন্তু আমার বুদ্ধিতেই হয়। আমি খালি বুদ্ধি দিই আমার বরকে যে এইভাবে জিনিস রাখো, ওইভাবে জিনিস রাখো। আমার বর বলে হ্যাঁ তোমার বুদ্ধিগুলো বেশ ভালো। এই যে মিট কেসটা সব খালি করা ছিল, ওগুলোকে গুছিয়ে রাখি। এখানে ওখানে সব জিনিসপত্র রয়েছে, খাটের তলা এটা ওটা, সব গুছিয়ে নিই। আমি তো খালি বুদ্ধি দিয়েই খালাস হয়ে যাই, কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আমার বরকেই করতে হয়, যেহেতু সবই ভারী ভুরি জিনিস, এগুলো পুরুষ মানুষের কাজ। এগুলো তো আর আমাদের মতো মানে মেয়েরা করতেই পারবে না। খাবার দাবারগুলো সেই প্যাকেটে করে এরকম করে রাখা থাকে আর কি, ওগুলোকে পরে গুছাবো, এইটাই দেখা যাবে। আর এই যে এরকম রেখেছি আপাতত, পরে আবার ভালো করে গোছানো যাবে। আর এই যে আয়নাটা পিছনেই আছে, এখন আয়নাটা পরে অন্যদিকে করতে হবে, আপাতত পিছনে লাগানো থাক। মিটকেসের পুরোটা দেখা যাবে না। তো এই যে বসলাম, একটু পরিষ্কার টরিষ্কার করে চেয়ারে বসে আছি এখানে। আর আলমারিটা এখন পুরোটাই খোলা যাবে। আলমারিটা ভেবেছিলাম এই সাইড করে দেবো, এই দরজার এই জায়গাটা একটু সরু হয়ে গেল, কিন্তু এখন সরাইনি, দেখি আপাতত। ও বলছে আলমারিটা এইদিকে করে সাইড করে দিলে তোমার এই জায়গাটা গ্যাপ, এই যে এইটুকু জায়গায় গ্যাপটা সরু হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে জায়গাটা, তো সেই জন্য আর করলো না। ওই আলমারিটা এরকমই আছে, যেরকম ঠাকুর রাখা ছিল সেরকমই আছে, সবটা স্লিপ কেস এইভাবেই করা হয়েছে। আর এখন একটুখানি মুড়ি খাবো। তো চলো, আজ এই ব্লগটা আর বাড়ালাম না। এখন বাজে ঘড়িতে 8টা বাজে, 7টা থেকে 8টা, 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেল। কেমন হয়েছে বলো? মিট কেসটা ওটা একদমই সমান সমান, কিন্তু তো কতটা উঁচুতে ছিল। এবার মিট কেসটা গোছানো যাবে সবসময়, অত উঁচুতে হাতও যেত না, তো গোছানো যাবে। তো চলো, আজ এই ব্লগটা আমি শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো, আজকের মতো টাটা।